इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি উইপ্রো। তো উইপ্রো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 1.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোয়ার্টার 4 রেজাল্টের সিজন চলছে। তো এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকের দিনে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ পরে ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা এই কোম্পানি Q4 রেজাল্টটা দেখে নিই যে কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে এই কোয়ার্টারে। আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখব। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে যে মার্চ 24, ডিসেম্বর 24, মার্চ 2025 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কী বলছে যে এক বছর আগে 2,28,612 মিলিয়ন, সেটা আগের কোয়ার্টারে 2,33,000, এই কোয়ার্টারে 2,36,000। তো দেখলে দেখা যাবে 2,28,000টা 2,36,000 হয়েছে এবং 2,33,000টা 2,36,000 হয়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম, সেই ইনকাম কিন্তু গ্রো করেছে। তো এবার ইনকামের পর আমরা কি দেখব? খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,89,788 খরচা করেছে, আগের কোয়ার্টারে 1,88,000, এই কোয়ার্টারে 1,89,000। তো খরচা ইয়ারলি ফ্ল্যাট রয়েছে এবং কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 38,622 মিলিয়ন, আগের কোয়ার্টারে 44,533, এই কোয়ার্টারে 47,430। তো এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আপাতত অপারেটিং প্রফিট যা বলছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 28,582 মিলিয়ন, আগের কোয়ার্টারে 33,647 মিলিয়ন, এই কোয়ার্টারে 35,881 মিলিয়ন। তো 28টা 35 হয়েছে, ইয়ারলি অনেক ভালো করেছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে 33টা 35 হয়েছে। তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে Q4-এ। যেখানে ইপিএস দেখলেও বুঝতে পারবো যে এক বছর আগে 2.71, আগের কোয়ার্টারে 3.21, এই কোয়ার্টারে 3.41। তো ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইপ্রো কোম্পানির রেজাল্ট ভালো হয়েছে। এখন দেখার বিষয় যে মার্কেট কালকে এই রেজাল্টটাকে কীভাবে নেয়। কালকে মিন্স আগামীকাল। স্যার জেবিএম অটো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 10% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটার মেন কাজ হচ্ছে ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করার। জেবিএম অটোর সাথে সাথে কিন্তু ওলেকট্রা গ্রিনটেক এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, এই কোম্পানিটাও 4% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আর্লি মর্নিংয়ে অনেক ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তো কিছুটা প্রফিট বুকিং এই কোম্পানির মধ্যে দেখা গেছে। তো অবশেষে প্রায় 4% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজ দিয়েছে। তো দুটো কোম্পানি কেন এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে? দেখুন কালকে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সেন্টার টু লঞ্চ টেন্ডার ফর কত 10,000 ইলেকট্রিক বাস। রিপোর্ট সিএনবিসি, TV18, জেবিএম অটো এবং ওলেকট্রা গ্রিনটেক এই জন্যই কিন্তু র্যালি দেখাচ্ছে। যেখানে এই যে 10,000 ইলেকট্রিক বাসের কথা শোনা যাচ্ছে না, এটা কিন্তু PM ই-ড্রাইভ স্কিমের আন্ডারে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তো গভর্নমেন্ট 2030-এর মধ্যে 50,000 ইলেকট্রিক বাসের চাহিদা পূরণ করবে সারা ইন্ডিয়ার মধ্যে। কারণ গভর্নমেন্ট 2030-এর মধ্যে টোটাল ইলেকট্রিক ভেহিকেলস 30% করার কথা বলছে। তো সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। গভর্নমেন্ট এটা জানিয়েছে 2030-এর মধ্যে 50,000 ইলেকট্রিক বাস ডিপ্লয় করবে। কালকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যেখানে 50,000 ই বাসের অর্ডারের কথা বলা হয়েছে। তো যেসব কোম্পানিগুলো ইলেকট্রিক বাস সেগমেন্টে কাজ করে সেসব কোম্পানিগুলো এই অর্ডারের ফলে লাভবান হবে। তো ওলেকট্রা গ্রিনটেক এবং জেবিএম অটো এই জন্যে কিন্তু আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। স্টিল সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি JSW স্টিল, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং আমরা যদি কোম্পানিটা লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে
19%। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 469% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই জেএসডব্লিউ স্টিল এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে ভবিষ্যতে এই কোম্পানির বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে। দেখুন, জেএসডব্লিউ গ্রুপ টু ইনভেস্ট 50,000 crore ইন গ্রিন স্টিল ফর ইউরোপিয়ান মার্কেট। তো ইউরোপিয়ান মার্কেটে জেএসডব্লিউ এই কোম্পানিটা কিন্তু 50,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে গ্রিন স্টিলের জন্য। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। এই যে ইনভেস্টমেন্টটা কোম্পানিটা করবে না, কোম্পানিটা কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে করবে 50,000 থেকে 60,000 crore। কিসের জন্য? গ্রিন স্টিল প্রোডাকশানের জন্য। তো স্যার, এই কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে। তো বিজনেস বাড়ার সাথে সাথে কোম্পানি অবশ্যই শেয়ারও বাড়বে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। জিএম বেভারেজ, তো লিকার এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে 6% মতন, 6.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তো রেজাল্ট কিন্তু অতটা ভালো করেনি। তাও কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। মার্চের কোয়ার্টার, ডিসেম্বরের কোয়ার্টার এবং 1 বছর আগে মার্চের কোয়ার্টার। আমরা যদি সেলস দেখি তাহলে 160 crore, সেটা আগের কোয়ার্টারে 166, এই কোয়ার্টারে 169। তো সামান্য জাম্প দেখা গেছে ইয়ারলি কোয়ার্টারলি। কিন্তু আমরা যদি খরচা দেখি তাহলে 135 ছিল 1 বছর আগে, আগের কোয়ার্টারে 136, এই কোয়ার্টারে 141। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন অপারেটিং প্রফিট 1 বছর আগে 25 ছিল, আগের কোয়ার্টারে 30 ছিল, এই কোয়ার্টারে 29। তো দেখলে দেখা যাবে কোয়ার্টারলি অপারেটিং প্রফিট কমেছে, ইয়ারলি বেড়েছে। তো সব কিছু ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি প্রফিট কী ছিল? প্রফিট 87, সেটা আগের কোয়ার্টারে 22, এই কোয়ার্টারে 60। তো এখানে নেট প্রফিট দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি জাম্প করলেও ইয়ারলি কিন্তু অনেকটাই পড়েছে নেট প্রফিট, যেটা কোম্পানির ঘরে ঢোকে 87 ছিল, সেটা কোথায় এসছে? 60 এসছে। তো রেজাল্ট যে বিশাল একটা খারাপ হয়েছে সেরকম ব্যাপার নয়। নিউজ চ্যানেলগুলো বলছে 30% প্রফিট পড়েছে। প্রফিটটা আগে রেজাল্টটাকে ভালো মতন দেখুন, তারপরে দেখুন যে রেজাল্টটা কীরকম হয়েছে। তো রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বা রেজাল্ট ডিক্লেয়ার করেছে কোম্পানিগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। জাস্ট লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করবেন, তারপরে নিজের কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন। এটাকে বা এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।